স্যার কি করতেছেন আপনি? করতেছি বলতে আজকে এই যে একটা ওষুধ কিনে আনছে, যে ওরু ফ্রেশ ওএস, এটার ইন্ডিকেশনটা আসলে দেখতেছিলাম সেটা কি কি কাজ করে। আসলে আমি একটা উদ্দেশ্যে কিনে নিয়ে আসছি, সেটা হলো এই যে আমার মুখে একটু সমস্যা হয়েছে, যদি কাছ থেকে দেখাই, এই যে এরকম, হ্যাঁ, এই যে এরকম সাদা হয়ে গেছে। এই সমস্যাটা কিন্তু সবারই হয়, ম্যাক্সিমাম মানুষের। যেমন আমাদের জ্বর ঠান্ডা কাশি যেরকম নর্মাল, আমাদের দেখা যায় ম্যাক্সিমাম এরকম ঠোঁটে আর ভিতরে অথবা জিহ্বায় অথবা এই মিউকাস মেমব্রেনের ভিতরে এরকম সাদা হয়ে যায়। এটা জ্বর ঠান্ডা কাশির মতো সমস্যা সবারই হয়। সেই জন্যই আমি এই ওষুধটা কিনে নিয়ে আসছি দোকান থেকে। এটা আমি অনেক দোকান ঘুরে কিনে নিয়ে আসি, সহজে কিন্তু এই যে ওরু ফ্রেশ ওএস অ্যাভেলেবেল সহজে পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা খুব ইফেক্টিভ, কার্যকরী, এর জন্য আমি আনছি। এখন এই যে এই সমস্যাটা যে হয়, সেটা যদি বলি, সেটা সাধারণত কয়েকটা কারণেই হয়। প্রথম যদি আমি একটা কারণ বলি, সেটা হলো ইনজুরির কারণে হয়, ট্রমা। অর্থাৎ আমরা যখন খাবার খাইতে যাই, তখন কিন্তু দেখা যায় একটু দাঁতের কামড় লাগে যায় আমাদের এই গালের মধ্যে অথবা আমাদের এই ঠোঁটের মধ্যে। এই ইনজুরি থেকেই আস্তে আস্তে এরকম সাদা হয়ে যায়, এখানে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এসে আক্রমণ করে হয়ে যায়। এবং এটা প্রচুর পরিমাণে যন্ত্রণাদায়ক। আমি যদি একটু পানীয় খাইতে চাই, দেখা যায় এই জায়গায় জ্বালাতন করে। আবার ভাত খাইতে গেলে বা আমি যখন একটু শক্ত খাবার খাইতে যাই, আমি কিন্তু নাড়ানো খুব কষ্ট হয়। তারপরে আবার মনে করেন যে একটু তরকারির ঝোল খাইলাম, যদি জাল হয় তাহলে তো কথাই নাই, প্রচন্ড পরিমাণ জলে। সেই জন্যই আমি এই ওষুধটা আনছি। এখন এটার যদি আপনাদেরকে বলি কি কি কারণে হয়, একটা তো বললাম ইনজুরির কারণে হয়, তারপরে ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়, তারপরে আপনার যদি আমাদের কিছু ভিটামিনসের অভাবের কারণে হয়, যেমন ভিটামিন B12, আয়রন অথবা ফলিক অ্যাসিড জাতীয় যে সমস্যা, সেগুলোর কারণে হয়। এখন এই যে ওষুধটা আনলাম, সেটার কার্যকারিতা কি, সেটার উদ্দেশ্য হলো এই যে আমার এটা হয়েছে, এখানে কিন্তু একটা ইনফ্লামেশন হয়ে গেছে, একটা প্রদাহ হয়েছে। এই ওষুধটা আমার এই প্রদাহটা কমাবে খুব তাড়াতাড়ি। আরেকটা কাজ করবো, আমার যেখানে পেইন হচ্ছে, এই পেইনকে রিলিফ দিবে। এছাড়া অন্য যে কারণে হয়, ধরেন আপনার নিউট্রিয়েন্টের অভাবে হলো, ভিটামিনের অভাবে হলো, তাহলে কিন্তু আপনাদের ভিটামিন সাপ্লিমেন্টারি নিতে হবে, ভিটামিন B কমপ্লেক্স নেওয়া লাগবে, অথবা আয়রনের অভাব হলে আয়রন নিতে হবে, ফলিক অ্যাসিড এর অভাবজনিত হলে ফলিক অ্যাসিড জাতীয় ওষুধ নিতে হবে। কিন্তু আমার সমস্যা যেহেতু হয়ে গেছে, এখন প্রিভেনশন না করে আমার কিন্তু কিউরেশন প্রয়োজন, কিউরেটিভ থেরাপি। সেই জন্য আমি এই ওষুধটা কিনে আনছি। এটা ব্যবহার করলে আপনি যদি আজকে আমি যদি 3 বার ব্যবহার করি দিনে, তাহলে দেখা যায় যে কালকে থেকে আমি কিন্তু রিলিফ পেয়ে যাব, আমার এটা সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা ব্যবহারের জন্য আপনাকে এই যে এরকম একটা তুলির মতো দিছে, এটার মধ্যে ওষুধ নিয়ে যেই জায়গায় আপনার প্রদাহটা হয়েছে সেই জায়গায় আপনাকে লাগিয়ে দিতে হবে। এটা এই যে এরকম ওষুধ থাকে, আমি কোটাটা আগেই খুলে নিছি। তারপরে এটা দিয়ে এরকম ভাবে ওষুধ নিয়ে, যে আমি ওষুধ নিয়ে নিলাম, তারপর যে জায়গায় সমস্যাটা হলো এই জায়গায় এভাবে ধরে এই যে লাগিয়ে দিলাম। এটা লাগানোর সময় কিন্তু প্রচন্ড পরিমাণে মানে একটু যন্ত্রণা লাগে। আর কাটা জিনিসের মধ্যে লবণ দিলে যেরকম যন্ত্রণা, ততটুক না, কিন্তু প্রচুর পরিমাণ জ্বলতেছে আর কি। কিন্তু এটা কয়েক সেকেন্ড, যে 2-3 সেকেন্ড আমার কিন্তু মোটামুটি রিলিফ হয়ে গেছে। মোটামুটি আমি 3 বার লাগাবো ডেইলি, দেখবেন যে কালকে ইনশাল্লাহ যদি আমি আপনাদের কাছে এটা রিভিউ দিই, ভালো হয়ে যাবে। তাহলে শুক্রিয়া, আপনারা এতক্ষণ ছিলেন। স্বাস্থ্য বিষয়ক এরকম একদম ছোট ছোট যে পরামর্শগুলো আছে, আপনারা যদি জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের সমস্যা জানাবেন। ধন্যবাদ অনেক।